গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই সেটা বলতে ভুলো না। তো ফ্রেন্ডস, তোমরা না ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো না। আর তোমাদের ভালোবাসা আমার তো খুবই দরকার। আর আমার ভালোবাসা তোমরা কে পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে, সুন্দর একটা ব্লগ। তো ব্লগটি দেখতে গেলে তাহলে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করতে থাকো আমার ব্লগটি। তো ফ্রেন্ডস, আজকের দেখো আমাদের বিপত্তারিণী পুজো। তো সেই পুজোর আয়োজন চলছে। তো সকালবেলা আমি সব কাজকর্ম সারা হয়ে গেছে আমার। আর তারপরে দুর্ব ঘাসটাস তুলে এনে এখন চলছে মোটামুটি ডোর বাঁধার পর্ব। তো ওদিকে পুজো দিয়ে নিয়েছি, ঘরের পুজোটা দিয়ে নিয়েছি, এবারে মন্দিরে যাব পুজো দিতে। তো দেখো এদিকে মা মনসাকে দুধ কলা দেবো বলে দুধ কলা এনে রেখেছি। আর মোটামুটি পুজোর জোগাড় যন্ত্র চলছে, তার সাথে সাথে আমি ডোর বাঁধা শুরু করে দিয়েছি। তো তোমরা ডোর কে কে পড়েছো না কেউ এখনও পড়োনি? তো ফ্রেন্ডস, তোমরা যদি কেউ না পড়ে থাকো, আমার কাছে এখনও অনেক ডোর রয়েছে। তো তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই আমাকে বলো। তো ফ্রেন্ডস, আমি এদিকে ডোর বাঁধছিলাম, বাঁধা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে চলে এলাম তারপরে রান্নাবান্নার দিকে। রান্নাবান্না না করলে ঘরের লোকও খাবে কি, আর আমি বা খাবো কি? আমি পুজোর পরে খাবো কি? তো আমার খাওয়া নিয়ে তেমন চিন্তা কিন্তু নেই। তো তাও আমি তোড়জোড় করছি, কারণ চলে আসবে তাড়াতাড়ি। তো আমি সেই কারণে বসে বসে মানে বসে গেছিলাম আমি ময়দা মাখতে। তো ময়দা মাখামাখি চলছে এখন। তো ময়দা মেখে কিছুক্ষণ রেখে দেবো আমি। তার মাঝখানে আমি আলু টালু সব কেটে নিয়েছি, সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আলুর দম করব আর লুচি করব। তো বন্ধুরা চলো, সুজি করব ভেবেছিলাম। তো সুজিটা মনে হয় করতে পারবো না। কেন বলো তো? টাইম নেই একদম। ওদিকে পুজোর জন্য সবাই আয়োজন হয়ে গেছে, মন্দিরে হাঁকছে। তো সেখানে তো চলে যেতে হবে, সেই কারণে। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি, নিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে একটু বাতাসা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে বাতাসাটা গলে গিয়ে অমনটা দেখতে হয়েছে। আর এদিকে লুচি ভাজা চলবে। আর এদিকে দেখো আলুর দমও বসিয়ে দিয়েছি। খুব ঝটপট করতে হচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। আর একা হাতে খুব সমস্যা হচ্ছিল। তো তাড়াহুড়ো করে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে লুচি ভাজছিলাম আর একদিকে হচ্ছে তোমার এদিকে আলুর দমের জোগাড় করছিলাম। আর আলুর দমের জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম। নিয়ে মোটামুটি আমি আমার কাজগুলো রেডি করে নিচ্ছি, তাড়াহুড়ো করছি শুধু কখন মন্দিরে যাব। আর মন্দির আমার একদম বাড়ির পাশে হলেও কিন্তু সবাই দেখো পুজো শুরু হয়ে যাবে, আমি কি লাস্টে পুজো দেব? তো এর মাঝে আমি আবার কড়াইটা অফ করে রেখে চলে গিয়েছিলাম যে মন্দিরে পুজোর ডালা দিয়ে আসতে। তো আমি ডালাটা দিয়ে আসবার সময় কোনো স্কিপ নিতে পারিনি, কারণ একা হাতে আর পারছিলাম না, হাঁপিয়ে গেছিলাম। আর সেই সময় আমি চলে গেছিলাম মানে ঠাকুরের পুজোর জোগাড় করে চলে গেছিলাম, দুধ কলা টলা ভালো করে ডালা সাজিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে পুজোর ডালাটা ধরে দিয়েছে। আবার কিছুটা লুচি আমি ভাজাভাজি করছিলাম। তো এইগুলো করছি, একবার করে আমি বন্ধ করছি, একবার করে আমি রান্না করছি। এই করতে করতে আমার অনেকটা দেরি হলো। আর আজকের যেহেতু নিরামিষ খাবার সব, সেই কারণে মোটামুটি আর কোনো অসুবিধা হয়নি। তো এদিকে দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর আমি ভুলে গেছিলাম ঘরেতে ফোন আনতে। তো ফোন আনতে এসেছিলাম। দেখো ফোন নিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে কি দেখাই। তো দেখো, তো ফ্রেন্ডস দেখো এদিকে মিউজিকও শুরু হয়ে গেছে, আর সব পিয়ানো বাজাচ্ছে, আর যে ওই তোমাদের ব্যঞ্জো হয় না, ব্যঞ্জো বাজছে। আর এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট। আমি তো তার মাঝে আমি দিতে পারিনি তোমাদেরকে মানে স্কিপগুলো। আর পুজোর এখানে দেখো সবাই অনেক ব্রতী হয়েছিল, সবাই বসে দেখছে। আর আমি জাস্ট ভিডিও করছি আর আমার দিকে সবাই দেখছে, জানো এখনও যেন কোথাও সেই লজ্জাটা রয়েছে। আমি যখন ভিডিও করছি আমার দিকে সবাই দেখছে, আমার তো একটু লজ্জা লাগবে বলো। আর এদিকে ভিডিওর স্কিপগুলো না নিলে তোমাদেরকে দেবো কী করে বলো? তো সব মিলেমিশে যেন আমি নাজেহাল হয়ে যাই। তো কী করবো, সব কিছু লজ্জার মাথা খেয়ে। আর দেখো এইদিকে পুজোর হুড়োহুড়ি লেগে গেছে, পুজো ঠাকুরের নাম করে তো তার কে কত তাড়াতাড়ি কি নিতে পারবে এইগুলো নিয়ে হুড়োহুড়ি লেগে গেছে। আর ব্যঞ্জো তো এদিকে বেজেই চলছে, মজা হচ্ছে। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে মজা করছিলাম। তো ব্যঞ্জো বাজতে বাজতে ততক্ষণ দেখো এদিকে তো ব্রতীরা তো অস্থির হয়ে উঠেছে। কেউ চরণামৃত নেবে, কেউ আবার তোমার পুজোর ডালা নেবে, কেউ ডোর বাঁধবে, এইগুলো নিয়ে সবাই মোটামুটি মেতেছিল। আর আমারও বেশ ভালো লাগছিল, অনেক দিন পরে ব্রত করলাম। ব্রত করে আমি না বেশিক্ষণ থাকতে পারি না। আর ডাক্তারও আমাকে মানা করেছে যে 4 ঘন্টার বেশি না খেয়ে থাকবে না। তাও পারবো তো, না করলে পারি না। আমি তো অনেক দিন ধরে ব্রত করি, আর সেই কারণে আমি পারি না। আর এই দেখো ঠাকুরমশাইয়ের চাল পয়সা এবং ফল পইতে দিয়ে ঠাকুরমশাইকে বলতে হয়
তো একজন একজন করে তো হয় না, সেই কারণে সবাই মিলে একটা পাত্রের মধ্যে রেখে মন্ত্র বলে আর তারপরে ঠাকুরমশাইকে দিয়ে দিচ্ছিলাম, আমরা প্রণামী সবই দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা কে কে বার করেছিলে, আর তোমরা কে কে আমার মানে বিপত্তারিণীর বার করেছিলে বা বিপত্তারিণীর উপোস, তোমরা বার বলো না উপোস বলো জানি না, আমরা বারও বলি উপোসও বলি। তো তোমরা কে কে বিপত্তারিণীর উপোস করেছো, অঞ্জলি দিয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে প্রসাদ এখনও খাওনি, বিপত্তারিণীর প্রসাদ। তো ফ্রেন্ডস দেখো সবাই মিলে ওই যে ধরে দেখছো, সবাই ঠাকুরমশাই মন্ত্র বলছে আর ওরা সবাই মিলে ধরে আছে। তো এইভাবে ধরে ঠাকুরের মানে ফল পইতে দান করতে হয়, ঠাকুরমশাইকে ব্রাহ্মণকে মানে দান করতে হয়। তো সেইভাবে দান করা হচ্ছে। আর অনেক ব্রতী যেহেতু তো একা একা হয় না। তো ফ্রেন্ডস এইভাবেই ইয়ে করছি। তা ফ্রেন্ডস তোমরা কিন্তু আমার ব্লগটি দেখতে ভুলো না, অবশ্যই দেখো, অনেক কিছু আছে এখানে, না হলে তো ফ্রেন্ডস দেখো, আর এই যে এই এটা হচ্ছে আমাদের এক ননদ, দেখবে এখনই আমার দিকে ঘুরবে। তো দেখো আমি ক্যামেরা করছিলাম, তো ওরা দেখছিল আমার ননদ ভাসুরের ছেলে, ওইটা একটা ভাসুর বাজাচ্ছে, এইদিকেও সব রয়েছে। তো সবাই মিলে ভালো লাগে। আর আমাদের এই মন্দিরে পুজো হয়, আমাদের মন্দিরটাকে তোমাকে ভালো করেই দেখাচ্ছি। দেখো এখানে সব ঠাকুর আছে, মা মনসা আছে, পঞ্চদেবতা রয়েছে, তারপরে মা শীতলা মা রয়েছে, তারপরে তোমার কালী মা রয়েছে, বিপত্তারিণী রয়েছে, আর এইদিকে রয়েছে বড় দেবতা রয়েছে, তারপরে তোমার গোপাল রয়েছে, মানে এরকম করে আমাদের মন্দিরে সবই রয়েছে। আর আমরা এখানে যে কোনো বারব্রত হোক, মানে কোনো পুজো পার্বণ হোক, খুব আনন্দ হয়, বাড়ির পাশে তো একদম, আমার ভীষণ ভালো লাগে। আর বারব্রত করতে ভালো লাগে, কিন্তু আমার ওই যে শরীরের সমস্যার জন্য এখন আর পারি না। তা তোমরা একটু মানে আমাদের মন্দিরটা দেখে নাও, আর সবাই পারলে প্রণাম করতে ভুলো না কিন্তু। দেখেছো গোপালের মাথার চুল সব চলে গেছে, একজন দান করেছিল গোপালকে। তো আর গোপালের আবার নতুন করে যখন বৎসরে পুজো হয় তখন চেঞ্জ করা হয়। আর এইটা হচ্ছে বাবা বড় দেবতা, তারপরে আছে বিপত্তারিণী, তারপরে আছে মা শীতলা মা, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো পঞ্চদেবতা রয়েছে, আর এইদিকে রয়েছে মা মনসা। তো সব ঠাকুর এখানে রয়েছে। আর আমাদের মানে মন্দির খুব জাগ্রত আর খুব ভালো। আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, তো সবাই মিলে বসেছিলাম, পুজো করছিলাম, পুজো প্রায় শেষ বেশ, এখন ওই প্রণামীর জন্য সব। আর এই যে বসে গেছি মোটামুটি ফোঁটা টোটা যজ্ঞের ফোঁটা নিয়ে, তিলক নিয়ে চরণামৃত খেয়ে আর বসে পড়েছি। আর তারপরে বাড়ি ফিরছি। তো পুজো এই পর্যন্ত শেষ। বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর আমার পাশে থাকতে ভুলো না। আমাকে লাইক করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার নিউ ব্লগে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।